মনে হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষের স্বপ্ন থাকে না লাইফে একবার প্যারিসে আসবে এবং আইফেল টাওয়ার দেখবে। এই স্বপ্নটা মনে হয় সবার মনেই পুষে রাখে। তো কিছুদিন আগে হচ্ছে আমার ভাইয়ের বউ প্যারিসে আসছে, ওরও স্বপ্ন ছিল প্যারিসের আইফেল টাওয়ারটা দেখবে, কিন্তু যে কোনো কারণে আমি সময় করতে পারছিলাম না, যে কারণে যাওয়া হচ্ছিল না। ওদেরকে যদিও বলেছিলাম তোমরা একারা চলে যাও, কিন্তু তারা নাসরবান্দা আমাকে রেখে কোনো অবস্থায় যাবে না। তো এই তো আমরা সবাই মিলে রওনা করলাম আইফেল টাওয়ারের উদ্দেশ্যে। আর এই যে চলে এসেছি, এটা হচ্ছে আইফেল টাওয়ারের স্টেশন বীর হেকিম। এই স্টেশনে নামতে হয় আইফেল টাওয়ারে আসতে হলে। আর স্টেশন থেকে নামার পরেই দেখতে পারবেন এরকম ছোট ছোট হকারের কিছু শপ রয়েছে। এটা আসলে ওরা রাস্তার পাশে এরকম এই জিনিসগুলো সেল করে, আর এগুলো বেশিরভাগই দেখা যায় আফ্রিকানরাই করে। আর এই তো দেখতে পাচ্ছেন আইফেল টাওয়ার দেখা যাচ্ছে। আর এখানে যাওয়ার পথে প্যারিস জোতেম এই লেখাটা আছে, তো এখানে আমরা ছবি তুললাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লোকটা ছবি এঁকে দিচ্ছে, আপনি বসে থাকবেন এবং আপনার লাইভ ছবি ওখানে বসে এঁকে দিতে পারবে। আর আইফেল টাওয়ারের আশেপাশে অনেক বেশি সুভিনিয়ার শপ আছে, বা এমনিতে অনেক বুটিক আছে যেখান থেকে সবাই কেনাকাটা করতে পারে। আর এখন আমরা কিউতে দাঁড়িয়ে গিয়েছি আইফেল টাওয়ারের ভিতরের সাইডে যাব। আমাদের আসলে প্ল্যান ছিল আমরা আইফেল টাওয়ারের উপরে উঠবো, কিন্তু যেতে যেতে আমাদের প্রায় বিকাল হয়ে গিয়েছিল, যেই কারণে আমরা আসলে উপরের দিকে উঠি নাই। আরেকদিন ভেবেছি যে লং টাইমের জন্য যাব, সেই দিন উপরের দিকে উঠবো। আমি যদিও আমার আইফেল টাওয়ারের টপে ওঠা হয়েছে, কিন্তু আয়শা সাদাপ ওদেরকে নিয়ে আরেকদিন ওঠার প্ল্যান আছে। তো এই তো দেখতে পাচ্ছেন অনেক বেশি কিউ ছিল। কিউ শেষ করে আমরা এই যে ভিতরের দিকে ঢুকে গেলাম। আর অনেক বেশি সিকিউরিটি থাকে আইফেল টাওয়ার ওইখানে। আর এই তো আইফেল টাওয়ার নিচে চলে এসেছি। নিচ থেকে আইফেল টাওয়ারটা দেখতে এরকম। এইখানে হচ্ছে সব রেস্টুরেন্ট আছে কিছু। আর এই সাইডের কিউটা হচ্ছে যারা আইফেল টাওয়ারের সেকেন্ড ফ্লোরে উঠবে তাদের জন্য কিউ। আইফেল টাওয়ার নিচে এসে প্র্যাকটিস হইতেছে, বক্সিং প্র্যাকটিস। হ্যাঁ, এই যে দেখো, এই যে এখানে একটা ক্যাসেলের মতো আছে। আমরা এখন বের হয়ে যাইতেছি। এটা হচ্ছে একটা টুরিস্ট বাস। সুন্দর একটা ওয়েদার আজকে। এখানে ঘুরতেছি আমরা। উইন্টার চলে আসছে, তারপরও এখানে টুরিস্টের কোনো কমতি নাই, অনেক বেশি টুরিস্ট আছে। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড়। বলো কেমন লাগতেছে আজকে প্রথমবারের মতো আইফেল টাওয়ার আসলা? কিরকম অনুভূতি আইফেল টাওয়ার দেখে? অনেক ভালো লাগছে। যেরকম চিন্তা করছো ওরকম লাগছে? মানে দেখতে কি ওরকম সামনাসামনি সুন্দর? হ্যাঁ, অনেকটা সুন্দর। শ্রেক, তুমি তো দীর্ঘ প্রায় 7-8 বছর ধরে প্যারিসে আসো, কিন্তু আজকে প্রথমবারের মতো ফ্যামিলি নিয়ে আসছো, বউ, বাচ্চা, বোন, ভাগনা। তো কেমন লাগতেছে তোমার আজকের অনুভূতি কি? ভালো লাগতেছে। হ্যাঁ, সারা বিশ্বের মানুষ এখানে আইফেল টাওয়ার দেখার জন্য আকুল হয়ে বসে থাকে। আমরা সেই দেশের মধ্যেই আছি, যখন তখন আইফেল টাওয়ার দেখতে পারি। আর আজকে যেহেতু পরিবারের সবাইকে নিয়ে আসছি, অনেক ভালো লাগতেছে। তবে আরো ভালো লাগতো যদি বাবা মার সাথে থাকতো, তাহলে আরো বেশি। ইনশাআল্লাহ আম্মু আব্বুকে নিয়েও একদিন ঘুরবো আমরা সারা ওয়ার্ল্ড, আল্লাহ যদি চায়। এই যে ফুপিকে একটু বলো তোমার আইফেল টাওয়ার দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। লাইক করছো? যেরকম ছবিতে দেখছিলে রিয়েল কি সেরকম? আর তাহান তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, হ্যাঁ, ক্রোকোডাইল আছে, জেলিফিশ আছে। যেহেতু অলিম্পিক হয়ে গেল, তো অলিম্পিকের যে সাইন সেটা এখানে আইফেল টাওয়ার সামনে দেওয়া হয়েছে। এখানে সবাই ছবি তুলতেছে টুরিস্টরা। আর এই যে একদম আইফেল টাওয়ারের সামনে। আমরা একটু পরে ওই জায়গাটায় যাবো ছবি তোলার জন্য। হয়ে গেছে, ডান ডান ডান, এসে পড়ো। অনেকে এই যে লক লাগাই দিয়েছে। এখন হচ্ছে উপরের সাইডে চলে আসছি। আর এই যে গোধূলির লগ্নে আইফেল টাওয়ারটা এরকম দেখাচ্ছে।
আমরা উপরে আসছি এখন কিছু ছবি ভিডিও করার জন্য। আর উপরের সাইডেও দেখতে পাচ্ছেন কি পরিমাণে দুইজনে চকলেট কিনলো, আইফেল টাওয়ারের চকলেট, তাই না? Gentlemen, my friend here, where is my friend? Here, he gonna the first 10 euro from where? Germany! Wait, I have an idea. When I say some country, you can I say one more time. Give a hand for Germany! আইফেলটার অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে মনে হলো বাংলাদেশি কোনো খাবার খাই, কিন্তু আইফেলটার আশেপাশে কোনো বাংলাদেশি শপ নেই। আমাদের এখানে বাংলাদেশি খাবারগুলো খেতে হলে অবশ্যই গার্ডেন রোডে যেতে হয়। তো আমরা চলে গেলাম গার্ডেন রোডে। আর সোহাগ বললো তোর ফেভারিট যা যা আছে সব কিছু অর্ডার করতে। আমিও আমার মন মতো আমার যে ফেভারিট খাবারগুলি আছে সবগুলো অর্ডার করে দিলাম। আর বাচ্চাদের জন্য চিকেন চিপস নিলাম। এই তো আমরা বসে এখন খাওয়া দাওয়া করছি। এরপরে হচ্ছে আমরা চলে গেলাম সবজির দোকানে কিছু সবজি নেয়ার জন্য, বাসার জন্য। আর এই তো আমরা এখন বাসার খুব কাছাকাছি চলে এসেছি। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।